হ্যালো বন্ধুরা, আমাদের সৃষ্টিকর্তা তার প্রতিটা সৃষ্টিকে এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে যা প্রতিটা প্রাণীকে তার জীবন রক্ষা করতে সাহায্য করে। আবার কখনো কখনো সেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শিকার ধরে ক্ষুধা নিবারণও করতে হয়। কিন্তু একবার ভেবে দেখুন তো, আমাদের পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা তাদের এই অতি প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গের কারণেই মারা যায়। অজানা দ্বীপের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি আমাদের পৃথিবীর সেই সব অজানা প্রাণীগুলিকে যারা তাদের অস্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গের কারণেই মারা যায়, যা দেখলে আপনি আপনার চোখকেও বিশ্বাস করতে পারবেন না। এই ভয়ানক শিং বিশিষ্ট প্রাণীটির নাম হলো রেনডিয়ার, যা হরিণের একটি প্রজাতি। ভয়ানক এই প্রাণীগুলির লড়াই আরও ভয়ানক হয়ে ওঠে তাদের এই অদ্ভুত শিংগুলির জন্য। এই হরিণগুলি যখন একে অপরের সাথে লড়াই করে, তখন তাদের এই ভয়ানক শিংগুলির আঘাতে যে কোনো একটি হরিণের মৃত্যু খুবই স্বাভাবিক ব্যাপার। বেশিরভাগ ক্ষেত্রে প্রজননের সময় এই হরিণগুলি একে অপরের সাথে সবথেকে বেশি লড়াই করে, আর এই লড়াইয়ের সময় কখনো কখনো একটি হরিণ মারা যায়। তবে মাঝে মাঝে দ্বিতীয় হরিণটিও প্রথম হরিণের সাথেই মারা যায়, আর এই মারা যাওয়ার কারণ হলো লড়াই করতে থাকা সেই মৃত হরিণের শিংয়ের সাথে তার নিজের শিংটি ভয়ানকভাবে আটকে যায় এবং সে কোনোভাবেই তার শিং ছাড়াতে পারে না। তাই এই কারণেই এই প্রজাতির হরিণকে বরফ এলাকায় প্রায় মরে থাকতে দেখতে পাওয়া যায়। গেলি নামক এই প্রাণীটির শিংগুলি লক্ষ্য করুন। দেখুন এদের শিং কতটা বড়, মজবুত এবং মোটা। এই প্রাণীটি ততটা ভয়ানক যতটা ভয়ানক এদের শিং। এই প্রাণীটি মাঝারি সাইজের হলেও এদের দেহে অনেক শক্তি রয়েছে এবং তাদের এই শক্তি দিয়ে তারা একে অপরের সাথে লড়াই করে থাকে। তাদের এই বিশাল আকার শিং বর্ধিত হতে হতে এক সময় তাদের মাথার মধ্যে ছিদ্র করে ঢুকে যায়, যা তারা কোনোভাবেই আটকাতে পারে না। এগুলি তাদের মৃত্যুর অন্যতম কারণ হয়ে ওঠে। গেলি নামক এই প্রাণীগুলির শিং যদি বাইরের দিকে বাঁক নেয় তাহলে তাদের সেরকম কোনো সমস্যা হয় না, কিন্তু যদি একবার এই শিংগুলি মাথার পাশে বাঁক নেয় তাহলে সেগুলি ধীরে ধীরে তাদের মাথার মধ্যে ঢুকে গিয়ে ভয়ানক অস্ত্র হয়ে নিজেদেরকেই হত্যা করার জন্য উপযুক্ত কারণ হয়ে ওঠে। যদি বলি এই জংলি গাধাগুলির অস্বাভাবিক বৃদ্ধিপ্রাপ্ত নখগুলি তাদের মৃত্যুর কারণ, তাহলে এই বিষয়টি আপনার কাছে অবাক লাগবে। এই প্রাণীগুলির পায়ের নখের এমন অস্বাভাবিক বৃদ্ধির ফলে এরা ভারসাম্য বজায় রেখে হাঁটতে পারে না। এছাড়া শিকারী প্রাণীগুলির আক্রমণে প্রাণপণে দৌড়ানোর পরেও পালাতে সক্ষম হয়ে ওঠে না। তবে পালিত গাধাগুলির এই সমস্যার সম্মুখীন হতে হয় না, কারণ তাদের নখগুলি অস্বাভাবিক বৃদ্ধির আগেই কেটে ফেলা হয়। এবার যে প্রাণীটি নিয়ে কথা বলবো এটির নাম হলো ব্যাবিরোসা, যা সমগ্র বিশ্বে ডিয়ার পিগ নামে পরিচিত। যেটি দেখতে শূকরের মতো মনে হলেও এটি প্রকৃতপক্ষে শূকর নয়। এই প্রাণীটির নাকের উপরে সাজানো শিং তার পুরো জীবন দশায় বাড়তে থাকে, আর বাড়তে বাড়তে এক সময় সেটি গিয়ে মাথার উপরে গেঁথে যায়। শুরুর দিকে এটি অনেক ব্যথার সৃষ্টি হয়, কিন্তু পরবর্তীতে এই প্রাণীটা তার নিজের শরীরের অংশের আঘাতেই মারা যায়। কিন্তু মাঝে মাঝে এই প্রাণীগুলি একে অপরের সাথে লড়াই করার সময় বৃদ্ধিপ্রাপ্ত এই শিংগুলি ভেঙে যায়, যাতে তাদের আয়ু অনেকটা বৃদ্ধি পায়। ভেড়াটিকে লক্ষ্য করুন কী পরিমাণ এতে অস্বাভাবিক লোম গজিয়েছে, আর এই অস্বাভাবিক লোম ভেড়াটিকে বিপদের মুখেও ঠেলে দেয়, কারণ এই লোমের অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার কারণে ভেড়ার ওজন অনেক অংশে বেড়ে যায়। এছাড়া মাঝে মাঝে লোমগুলি চোখের সামনে এসে ঝুলে পড়ে, তাই ভেড়াগুলি সঠিকভাবে দেখতেও পায় না। এতে করে ভেড়াগুলি সব ক্ষেত্রে নানান রকম বাধার সম্মুখীন হয়। অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া লোমের জন্য ভেড়াগুলি ঠিকঠাকভাবে শুতেও পারে না। এছাড়া লোমগুলির জন্য নানা রকমের কীটপতঙ্গ এদের দেহে এসে বাসা বাঁধতে শুরু করে, তাই কিছু সময়ের ব্যবধানে এই লোমগুলি কেটে ফেলা হয়।